আগে মানুষ মেয়ে হইলে ভয় পেত, জানলা আমার মেয়ের কোনো কলঙ্ক না লাগে বা ভালো মতো বিয়ে দিতে পারলে হইলো, বা মেয়েদের মাদের অনেক ছোট চোখে দেখা হইতো। কিন্তু ইদানিং আমার কাছে মনে হয় যে আমার যে ছেলে হয়েছে, আমার মনে হয় যে আল্লাহ আমি কোনো কুলাঙ্গার পেটে না ধরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমি এই কথাটা বললাম, খুবই কষ্ট নিয়ে বললাম, কারণ আজকালকার ছেলেপেলে জেনারেশন বা মানুষগুলা এরকম হয়ে গেছে, মানে এরা এতটাই নীচ হয়ে গেছে কল্পনারও বাইরে। আপনারা ধারণাও করতে পারবেন না যে একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে যে তাকে বারবার বলার পরও তারা নন স্টপ আর একটা মেয়েকে ডিস্টার্ব করতে থাকে। অথচ এই মানুষটাকে যখন আপনি বলবেন যে তোমার ওয়াইফ কেমন আছে, সে জানে না। তোমার মা কোন পরিস্থিতিতে আছে সে জানে না। হয় সে বিদেশ থাকে, অথবা সে কোনো কুলাঙ্গার ফ্যামিলির কুলাঙ্গার সন্তান, যার কারণে হইতেছে আরেকজনের মানুষের ফোন দিয়ে নন স্টপ বিরক্ত করা, তাকে মেসেজ করা, তাকে বাজে বাজে কথা বলা। এখন এই ব্যক্তিরে কে বোঝাবে? ভাই, আমি এখনকার দিনের মতো লুতুপুতু টাইপের মেয়ে না যে ইট মারলে চুপচাপ ঘরে যায় দরজা আটকায় বসে থাকো। ভাই, তুমি আমার ইট মারো, আমি তোমার পাহাড় ফিক্কা মারবো। তো এই মেন্টালিটির মানুষ হইতেছে আমি। তো মাঝখান থেকে কি হয়, মাঝখান থেকে কতগুলা গালি খাও, গালি খেয়ে দূর হয়ে যাও, ব্লক খাও। তো কি দরকার এগুলো করার? নর্মালি যখন বলা হয় যে ভাই আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না, এখানেই তো বোঝা যেত আমি পেজে কাজ করি, তার মানে এই না যে সারাদিন আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবো, আপনাদের ভিডিও কল অ্যাটেন্ড করবো। লাইক সিরিয়াসলি আপনার পেজ দেখে বুঝেন না, আপনার কথা শুনে বুঝেন না। তারপরেও হচ্ছে কিছু মানুষ আসবে, কথা বলবে, ঠিক আছে নর্মালি। তো আমরা অনেকের সাথেই কথা বলি, তো সবাই কি এরকম? তো আমিও একটা ছেলের মা। তো আমার মাঝে মাঝে মনে হয় আচ্ছা, এই যে এই ছেলেগুলো এই মানে বড় হোক, সিনিয়র জুনিয়র, এটা হচ্ছে আরও বড় একটা সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে সিনিয়র কোনো ব্যক্তি বিরক্ত করতেছে, তাকে সম্মান দিয়ে কথা বললেও সে শুনবে না। আবার জুনিয়রকেও কথা মানে ফোন দিয়ে বিরক্ত করতেছে, তাদেরকেও যদি সম্মান দিয়ে কিছু বলা হয় বা ভালো মতো বলা হয়, তারা শুনবে না। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার ছেলেটা যদি এরকম কুলাঙ্গার হয়, তো সেই ক্ষেত্রে আমার কি হবে? তার চাইতে তো ভালো ছিল যে আমার একটা মেয়ে হইতো। আর আমি বুঝি না এখনকার মানুষের কি প্রবলেম। আপনারা যদি, আমাদের সময় কিন্তু অনেক, মানে আমরা ছেলেদের সাথে এতটা ফ্রি ছিলাম না, কিন্তু আমাদের বন্ধু ছিল প্রচুর। আমাদের হিউজ পরিমাণে বন্ধু ছিল, ইভেন আমার ছেলে মেয়ের চাইতে ছেলে বন্ধু বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিন্তু কেউ না কুলাঙ্গার না। তা আমরা সবার সাথেই কথা বলি, সবার সাথেই মিশি। তো কেউ কারোর সাথে খুব একটা বাজে বিহেভ বা বাজে কথা আমরা আজ পর্যন্ত শুনি নাই। তো আপনাদের জেনারেশনে এমন কি হয়ে গেছে যে আপনাদের এই লেভেল পর্যন্ত যাইতে হবে? নাকি আপনারা কিছু মিডিয়া থেকে মানে টিপস নিছেন যে দুনিয়ার সবাই একই রকম ভাবতে শুরু করছেন? দেখেন, সবার বাবা মা তো সবাইকে একই রকমভাবে তৈরি করে না। তো আমার মাও না আমাকে ওইভাবে তৈরি করে নাই। তো আমি যদি মনে করেন আপনি আমাকে একটা কিছু বলবেন, আমি আপনাকে ভালো মতো বলবো। সেকেন্ড টাইম যদি আপনি না শুনেন, আমার মুখের ভাষা খুবই স্পেশাল। এমন এমন গালি আপনি শোনেন, মাঝখান থেকে নিজের বাবা মার উপর গালিটা যায়। তো কি দরকার? তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমারও তো একটা ছেলে আছে, আমার ছেলেটা যদি এমন করে তখন তো গালিগুলো আসলে আমার ঘাড়ে পড়বে। তো তার চাইতে ভালো ছিল না যে একটা মেয়ে হওয়ার? তো যাদের মেয়ে আছে তারা আলহামদুলিল্লাহ বলেন। আর যারাই এই ধরনের কাজ করেন, একটা কথা মনে রাখেন, বাবা মা কোনোদিনও আমাদের খারাপ শিক্ষা দেয় না, তারা আমাদের ভালো শিক্ষাই দেয়। এগুলো হচ্ছে আপনাদের বিকৃত মন মানসিকতা। তো এগুলো থেকেই হচ্ছে আপনারা শিক্ষা পান এবং এইসব কাহিনী করে বেড়ান। তো যাই হোক, আজকে রোজা আছি, আমি হয়তো আরও বাজেভাবে ভিডিওটা করতাম। এভাবে মানে খুবই সিম্পল ওয়েতে করলাম, আমার দৃষ্টিতে আমি সিম্পল ওয়েতে করলাম। হয়তো আমি আরও রুড হইতে পারতাম। তো যাই হোক, হলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো পাতা ভাজি করতেছিলাম। আর কুমড়া পাতা এভাবে কে কে ভেজে খান আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু এটা অনেক বেশি পছন্দের, যেহেতু আজকে রোজা আছি। তো আজকে আমি আবার এটা বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন, আমাদের সন্তান যেন এরকম না হয়, এরকম কুলাঙ্গার।